তুমি কি ভাবতে পারো বর্তমান সময়ে ক্যামেরা, লাইটিং বা মাইক্রোফোন ছাড়াও ভিডিও তৈরি করা যায়? একটি ক্লিকের মাধ্যমে তোমাদের আইডিয়াকেও তোমরা করে নিতে পারো একটি দারুণ ভিডিওতে পরিবর্তন। আজ আমি এমন কিছু এআই টুলসের কথা বলবো যেগুলি ব্যবহার করলে তোমাদের ভিডিওসের ভিউজের হবে 10 গুণ বেশি এবং তোমাদের ভিডিওর কোয়ালিটি হবে একদম সিনেম্যাটিক। তবে ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখতে হবে, কারণ শেষে আমি এমন একটি টুলসের কথা বলেছি যা কিন্তু প্রো ইউটিউবাররা ব্যবহার করে থাকে। চলো ভিডিওটাকে শুরু করা যাক। তো গাইজ, আমাদের এআই ভিডিও তৈরি করার ক্ষেত্রে আমাদের কিন্তু যেটি সবার আগে কাজ, আমাদের একটি স্ক্রিপ্ট তৈরি করা। তাই গাইজ, আমরা স্ক্রিপ্টের জন্য একটি দারুণ টুল ব্যবহার করব। আমরা চলে আসবো আমাদের মোবাইলের ইন্টারফেসে। আমাদের মোবাইলের ইন্টারফেসে আসার পর আমরা প্রথমে এআই ভিডিও স্ক্রিপ্ট তৈরি করার জন্য যে টুলটি সকলে ব্যবহার করে এবং প্রো ইউটিউবারও এই টুলটিকেই ব্যবহার করে চলেছে, সেটার নাম হলো চ্যাটজিপিটি। কারণ চ্যাটজিপিটি বর্তমানে স্ক্রিপ্ট জেনারেশনের জন্য সবচেয়ে ভালো টুল। সো গাইজ, এই ভিডিওর মাধ্যমে প্রথম যে টুলটির কথা বললাম সেটা হচ্ছে চ্যাটজিপিটি। এই চ্যাটজিপিটিতে তোমরা যে কোনো স্ক্রিপ্ট লিখতে পারো। যেমন আমি উদাহরণ তোমাদের দিচ্ছি, আমি চ্যাটজিপিটি ওপেন করে নিয়েছি এবং আমাদের কিন্তু কিবোর্ড থেকে বাংলা করে নিয়েছি। এবার আমি জাস্ট এখানে বলবো, আমায় একটি বৃদ্ধ কৃষক ও তার একটি গরুর গল্প বানিয়ে দাও 30 সেকেন্ডে। যেমন গল্পটি যেন হয় খুব ইমোশনাল। দেখো, আমি কিন্তু এখানে কমান্ড দিয়ে দিয়েছি এবং তার পরবর্তীতে কিন্তু আমি এখানে কমান্ড দেওয়ার পর আমি কিন্তু এখানে যেটুকু দরকার সেইটুকে নিয়ে নিব। দেখো, ইমোশনাল পর্যন্ত আমি নিয়ে নিয়েছি। যেন গল্পটি যেন হয় ইমোশনাল। তারপরে আমি কি করব, এই রান অপশনে ক্লিক করে দেবো। দেখতেই পাচ্ছ খুব সহজে তোমরা দেখতে পারবে যে 30 সেকেন্ডের মধ্যে বৃদ্ধ কৃষক ও তার গরুর একটি স্টোরি তৈরি হয়ে গেছে। দেখতে পাচ্ছ তোমাদের সামনে রয়েছে বৃদ্ধ কৃষক এবং তার একটি গরুর গল্প। এরপর আমরা এই ভিডিওটির মাধ্যমে এখান থেকে আমরা প্রম্পটও জেনারেট করতে পারি এই ওয়েবসাইটের মাধ্যমে। তো এই বড় বড় ইউটিউবাররা কিন্তু শুধুমাত্র এই ওয়েবসাইটের মাধ্যমে দারুণ দারুণ প্রম্পট জেনারেট করেন, ইমেজ প্রম্পট। কেমন করে আমি তোমাদের সেটাও দেখিয়ে দিচ্ছি। আমরা জাস্ট এই লিখতে হবে। দেখো, এখানে যে গল্পটা লিখে দিয়েছে যে এক ছিল এক বৃদ্ধ কৃষক, তার জীবন ছিল শুধুই একটা সাথী, তার গরু। বলে প্রতিদিন সকালবেলা কৃষক মাঠে যেত, লক্ষ্মী তার পাশে থাকতো, মানে তার গরুর নাম দিয়ে আছে লক্ষ্মী। এখানে কিন্তু তৈরি করা হয়েছে। এবার দেখো এখানে কিন্তু এখানে তুমি নিচে কিন্তু লিখেই দেওয়া হয়েছে যে তুমি কি চাইলে আমি এই সিন বাই সিন ভিডিও প্রম্পট 3D কার্টুন স্টাইলে তৈরি করে দিতে পারি। এখানে কিন্তু তোমরা লিখতে পারো যে এই স্টোরি এই গল্পের মধ্যে যতগুলি ইমেজের প্রম্পট লাগবে তোমরা দাও, বা তোমরা এখানে যদি আমরা হ্যাঁ বা ইয়েস করে দিই, আমরা যদি এখানে ইয়েস লিখি তাহলে কিন্তু দেখতে পারবে 3D কার্টুন স্টাইলে চ্যাটজিপিটি অটোমেটিক কিন্তু তোমাদের সামনে প্রম্পট লিখে দিবে। দেখো, আমি শুধু ইয়েস লিখে ক্লিক করলাম। দেখো, সিনেম্যাটিক সিন বাই সিন কিন্তু আমাদের কাছে চ্যাটজিপিটি 4, 5 থেকে 6 এবং 6, 7টি প্রম্পট তৈরি করে দিয়েছে। এই দেখো, দেখতে পাচ্ছ যে চ্যাটজিপিটি কিন্তু সবচেয়ে ভালো স্ক্রিপ্ট জেনারেশনের ক্ষেত্রে। এবার আমরা একে একে কিন্তু এই ভিডিওর মধ্যে দেখবো কোনটি ভিডিও তৈরি করার ক্ষেত্রে ভালো, ভয়েস জেনারেটের ক্ষেত্রে ভালো। তবে তোমাদের একে একে বুঝতে হবে। তো গাইস, প্রথমে আমরা চলে আসলাম এইখানে। এবার আমরা দেখো, এখান থেকে শুধুমাত্র যদি ইমেজ তৈরি করার ক্ষেত্রে আমরা প্রথম প্রম্পটে যদি একটু আমি কপি করি, তাহলে আমরা ফার্স্টে কপি করে নিই। তাহলে কিন্তু এখানে এই প্রম্পটটিকে আমি কপি করলাম। কপি করে এবার আমাদের কিন্তু ইমেজ জেনারেট করতে হবে। ইমেজ জেনারেট করার জন্য তোমরা কিন্তু বিভিন্ন ধরনের ওয়েবসাইট বা অ্যাপ্লিকেশন ইউজ করতে পারো। তবে আমি বলবো তোমরা মেটা এআই অ্যাপ্লিকেশনটিকে ব্যবহার করো। তো গাইস, সেকেন্ড টুল হচ্ছে মেটা এআই অ্যাপ্লিকেশন। এই মেটা এআই অ্যাপ্লিকেশনে তোমরা সরাসরি ভাবে কিন্তু একটি ইমেজ তৈরি করতে পারবে। তোমরা প্রথমে এই প্লাস অপশনে ক্লিক করবে। ক্লিক করার পরে এখানে কিন্তু এই প্রম্পটটি দিয়ে দেবে। এই প্রম্পটটি দেওয়ার পর আপনি এখানে রান অপশনে ক্লিক করে দেবে। দেখো, এখানে কিন্তু প্রম্পটটি তৈরি দেওয়ার পরে কিছু উইদিন সেকেন্ডের মধ্যে দেখো এখানে কিন্তু ভিডিও তৈরি বা ইমেজ তৈরি হওয়া শুরু হয়েছে। এটি কিন্তু একসাথে 4টি ইমেজ তোমাদেরকে প্রোভাইড করবে। দেখো, উইদিন সেকেন্ডে তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু ভিডিও দিয়ে বা ইমেজ তৈরি করে দিয়েছে বৃদ্ধ কৃষক। আমরা কিন্তু দেখতে পাচ্ছি বৃদ্ধ কৃষক হাতে বালতি নিয়ে আছে, একটি গরু আছে সাথে। এই দেখতে পাচ্ছ, এই হলো ইমেজ। এই ইমেজটিকে তোমরা ডাউনলোড করে নিতে পারবে খুবই সহজে। দেখো, তোমরা কিন্তু এই একটা শেয়ার অপশনে ক্লিক করবে এবং শেয়ার অপশনে ক্লিক করার পর এই সেভ অপশনে ক্লিক করলে কিন্তু তোমাদের এখানে গরু এর সাথে কৃষকের ভিডিওটি কিন্তু ডাউনলোড হয়ে যাবে। এবার দেখো, তোমরা খুব সহজে এই ভিডিওটাকে চাইলে অ্যানিমেট করে নিতে পারো এখান থেকেও। আমি পরবর্তীতে কিন্তু আরো টুলস বলবো ভিডিও এডিটিং এর ক্ষেত্রে। তবে এখানে তোমরা দেখতে পারো এর মধ্যে অ্যানিমেট অপশনে তুমি যদি একবার ক্লিক করো, এখানে যদি তুমি অ্যানিমেট অপশনে ক্লিক করো এবং এখানে লিখে দাও অ্যানিমেট, যদি তুমি লিখে দাও অ্যানিমেট, তাহলে কিন্তু দেখতে পাচ্ছ একবার রান অপশনে ক্লিক করলে এই ভিডিওটিকে কিন্তু অ্যানিমেট বা অ্যানিমেশন এই গুগল বা এই যে রয়েছে মেটা এআই অ্যাপ্লিকেশন, সে কিন্তু নিজেই
এটাই করে দেবে, তোমাদের কিন্তু আর কিছু করার প্রয়োজন নেই। দেখতে পাচ্ছ এখানে কিন্তু 31-32 সেকেন্ড হয়ে যাচ্ছে এবং ভিডিওটি কিন্তু অ্যানিমেট হচ্ছে, এবং পরবর্তীতে কিন্তু আমরা আরো ভিডিওর কথা বলবো বা আরো অ্যাপ্লিকেশনের কথা বলবো, তার জন্য তোমাদের ধৈর্য করে দেখতে হবে এবং শেষে কিন্তু প্রো টিপস অপেক্ষা করছে, দেখতে থাকো। তো গাইস এখানে কিন্তু আর কিছুক্ষণের মধ্যেই তোমাদের ভিডিওটি তৈরি হয়ে যাচ্ছে। দেখো 93, 96, 7 এর পরে দেখতে পাচ্ছ এখানে কিন্তু রেডি হয়ে গেছে। আমরা যদি একবার এখানে ক্লিক করি তাহলে কিন্তু আমরা ভিডিওটি দেখতে পাচ্ছি যে ভিডিওটি কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হয়েছে। এই হাতে বালতি নিয়ে গরুর সাথে কৃষক রয়েছে, হয়ে গেল। এবার আমরা যে কাজটি করব সেই কাজটি হচ্ছে এই যে শেয়ার অপশন রয়েছে, শেয়ার অপশনে ক্লিক করার পর আমরা এই সেভ অপশনে ক্লিক করে দিলে কিন্তু এটাও ডাউনলোড হয়ে যাবে। তো গেল, এই হচ্ছে একটি ডেস্টিনেশন। তো এই হলো আমাদের প্রথম অ্যাপ্লিকেশন। এবার আমরা কি করব, আমরা তোমাদের নেক্সট অ্যাপ্লিকেশনের কথা বলবো। দেখো এই অ্যাপ্লিকেশনটা ছাড়াও তোমরা আরো কিছু অ্যাপ্লিকেশনকে ব্যবহার করতে পারো। যেমন আমরা প্রথম প্রম্পটে যদি আমি আবার করে নিই সিলেক্ট এবং কপি করি, তাহলে আমাদের নিয়ে আসতে হবে নতুন একটি আবার আরেকটি নতুন যে আমাদের কাছে অ্যাপ্লিকেশন। তোমাদেরকে আমি সেকেন্ড অ্যাপ্লিকেশন বলছি যার মাধ্যমে ইমেজ এবং ভিডিও তোমরা দুটোই ক্রিয়েট করতে পারবে। তো সেকেন্ড অ্যাপ্লিকেশন হচ্ছে গ্রুক এআই। তো গাইস অনেকেই কিন্তু এই অ্যাপ্লিকেশনের সাথে একেভাবেই পরিচিত। তো গ্রুক এআই হচ্ছে নেক্সট অ্যাপ্লিকেশন যার মাধ্যমে তোমরা ইমেজ প্লাস তৈরি করতে পারবে ভিডিও। দেখো তোমাদের কিন্তু গ্রুক এআই ইন্টারফেস এমন আসবে, যদি লগ ইন করা না থাকে তাহলে ফার্স্টে তোমরা সাইন ইন করে নেবে, তারপর এরকম ধরনের চলে আসবে। আচ্ছা, আমরা কিন্তু এই ইমাজিন অপশনে একটি ক্লিক করব। এই ইমাজিন অপশনে ক্লিক করার পর তোমাদের সামনে চলে আসবে এখানে তো নিচে লেখা আছে টাইপ ইওর ইমাজিন। আমরা কিন্তু এই টাইপ ইওর ইমাজিনে ক্লিক করব। এই টাইপ ইওর ইমাজিনে ক্লিক করার পর আমরা কিন্তু এখানে ওই কপি, এখান থেকে প্রম্পটটিকে কপি করে দেব। প্রম্পটটিকে কপি করার পর আমরা কিন্তু সিম্পলি এই রান অপশনে ক্লিক করে দেব। দেখো এই রান অপশনে ক্লিক করার পর তোমাদের কিন্তু এই যে গ্রুক এআই অ্যাপ্লিকেশন তোমাদের কিন্তু কিছু ফটো দেওয়া শুরু করে দিয়েছে বা জেনারেট করা শুরু করেছে। দেখতে পাচ্ছ এখানে কিন্তু কৃষকের সাথে গরুর যে রয়েছে এখানেও কিন্তু সুন্দরভাবে রেডি হয়ে গেছে একটি ভিডিও বা একটি ইমেজ। তোমরা এখান থেকে নিজের পছন্দের মতো ইমেজটিকে তুলে নিতে পারো। আমি যে কোনো একটি ইমেজ সিলেক্ট করছি। এবারে তোমাদের যে কাজটি করতে হবে, তোমাদের যে কাজটি মেন বিষয় তা হলো এই ইমেজ থেকে ভিডিও তৈরি করা। তোমরা কিন্তু এই অ্যাপ্লিকেশনেই ভিডিও তৈরি করে নিতে পারবে খুবই দারুণভাবে। দেখো তোমরা যদি এখানে একবার মেক ভিডিও অপশনে ক্লিক করো তাহলে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ কিছুক্ষণের মধ্যেই তোমাদের ভিডিও তৈরি হতে শুরু করে দিয়েছে। দেখো এখানে কিন্তু 1% শুরু হয়ে গেছে। কিছুক্ষণের মধ্যেই তোমরা দেখতে পারবে নেটের কোয়ালিটি যদি তোমাদের ভালো হয়ে থাকে তাহলে এটা কিন্তু রেডি হয়ে যাবে ভিডিওতে। তো গাইস কেমন লাগছে ভিডিওটা? এর আগে কিন্তু এরপরে বা এই ভিডিওর আগে কিন্তু আমি সামনে কেমন লাগছে ভিডিওটা, এই ভিডিওর পরবর্তী ক্ষেত্রে কিন্তু আমি ভয়েস জেনারেট করার জন্য দারুণ কিছু ওয়েবসাইটের কথা বলবো, দেখতে থাকো। এবং শেষে কিন্তু প্রো ওয়েবসাইটের কথাটিও বলবো যেটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তো গাইস আমাদের কিন্তু ভিডিও তৈরি হয়ে গেছে। দেখো এখানে কিন্তু গরু প্লাস মানুষের ভিডিও তৈরি হয়েছে। আমি চাইলে এটাকে ডাউনলোড করতে পারবো একটি ক্লিকের মাধ্যমে। কিভাবে? দেখো এই ডাউনলোড অপশনে ক্লিক করলে ডাউনলোড স্টার্ট তোমরা দেখতেই পাচ্ছ। এবার কিন্তু এটি আমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। এবার দেখো আমরা দুটি অ্যাপ্লিকেশনে আলোচনা করে দিয়েছি। এবার আমরা এই ভিডিওটির জন্য ভয়েস তৈরি করব। ভয়েস তৈরি করার জন্য আমি কিন্তু দুটি একদম ফ্রি ওয়েবসাইটের কথা বলবো যার মাধ্যমে তোমরা ফ্রিতে কিন্তু ভয়েস জেনারেট করতে পারবে। যেমন আমি ভয়েস জেনারেট করার জন্য প্রথমে আমাদের যে গল্পটি রয়েছে গল্পটিকে একবার আমি এখান থেকে নিয়ে নেব, সিলেক্ট করে নেব, করে কপি করে নেব। কপি করার পর প্রথম যে অ্যাপ্লিকেশনটার কথা বলবো তার নাম হচ্ছে ওপেন এআই। অর্থাৎ তোমরা কিন্তু চাইলে এই ওপেন এআই বা ওপেন এআই বলছে ওপেন এআই অ্যাপ্লিকেশন যেতে পারো। ওপেন এআই রয়েছে, ওপেন এআই বা এফএম, ওপেন এআই হতে পারো বা ওপেন এফএম হতে পারে। ওপেন এফএম, এই যে ওপেন এআই এফএম, এই ওপেন এআই এফএম যদি তোমরা ক্লিক করো তোমরা দেখতে পারবে তোমাদের সামনে একটি ইন্টারফেস কিন্তু খুলে গিয়েছে। এবার তোমরা নিজেদের পছন্দের মতো ভয়েস জেনারেট করতে পারো। তোমাদের কিন্তু দেখাতে হবে যে কোন ভয়েসটি তোমরা নিতে যাচ্ছ, কার ভয়েস। এই ভয়েসটি নিতে পারো, এই ভয়েসটি ক্লিক করে দিতে পারো, এই ভয়েসটি নিতে পারো। আমি কিন্তু এই ভয়েসটি নিচ্ছি। এবার আমরা যেটা করব, আমাদের কিন্তু যে স্ক্রিপ্ট রয়েছে আমরা কিন্তু নিচে স্ক্রিপ্টটি লিখে দিব। কি করে লিখবো আমি তোমাদের একে একে বলছি। এই যে স্ক্রিপ্ট আছে এই স্ক্রিপ্ট অপশনে ক্লিক করলে কিন্তু আমরা এখান থেকে নিচে নিজেদের স্ক্রিপ্ট লিখতে পারবো। এখান থেকে আমি এটাকে ব্যাক করে এখানে পুরোটাকে একবার সিলেক্ট করে নেবো। একবারে সিলেক্ট করে আমরা এখান থেকে কাট করে দেবো। এবার স্ক্রিপ্টটিকে আমরা দিয়ে দিব যে একটি বৃদ্ধ কৃষক, এক ছিল এক বৃদ্ধ কৃষক, তার জীবনে ছিল তার শুধু একটি সাথী, তার গরুর লক্ষ্মী। এবার দেখো এখানে কিন্তু আমি একবার রান অপশনে ক্লিক করে দেব। এবার কিছুক্ষণ সময় নেওয়ার পর দেখো
পাচ্ছ তোমাদের কিন্তু ভয়েস জেনারেট হয়ে গেছে। এবার কিন্তু তোমরা এই ভয়েসটিকে ডাউনলোড করতে পারো খুবই সহজে, যাতে শুধুমাত্র এই ডাউনলোড অপশনে ক্লিক করলেই তোমাদের ভিডিও কিন্তু ডাউনলোড হয়ে যাবে। তো গাইস দেখতে পাচ্ছ খুব সহজে তোমরা ভয়েস চেঞ্জ করতে পারো, যে কোনো ভয়েস ক্রিয়েট করতে পারো, যে কোনো একজনের ভয়েস নিতে পারো, এতে কিন্তু সম্পূর্ণ ফ্রি। তো এই হলো একটি অ্যাপ্লিকেশন। এবার আমরা দ্বিতীয় অ্যাপ্লিকেশনে যাব। এবার আমাদের দ্বিতীয় অ্যাপ্লিকেশন হচ্ছে গুগল এআই স্টুডিও। গুগল এআই স্টুডিও, গুগল এআই স্টুডিও অপশনে ক্লিক করব। এবার এখান থেকে চলে যাব গুগল এআই স্টুডিওর ইন্টারফেসে। দেখো গুগল এআই স্টুডিও কিন্তু দারুণ একটি অ্যাপ্লিকেশন, যার মাধ্যমে তোমরা ফ্রিতে ভয়েস জেনারেট করতে পারছো। দেখো কিছুক্ষণের মধ্যে গুগল এআই অ্যাপ্লিকেশনের ইন্টারফেস তোমাদের সামনে খুলে যাবে। এরপর এখানে আসার পর তোমরা গেট স্টার্ট অপশনে ক্লিক করবে। এই গেট স্টার্ট অপশনে ক্লিক করার পর দেখতে পাচ্ছ তোমাদের সামনে অনেকগুলি অপশন খুলেছে। এখান থেকে তোমরা ক্লিক করবে, এখান থেকে টেক্সট টু স্পিচ উইথ জেমিনাই এই অপশনে ক্লিক করার পর দেখতে পাবে তোমাদের সামনে এই ধরনের একটি অপশন আসছে। তার আগে কিন্তু তোমাদের যে কাজটি করতে হবে সেটিও খুব ইম্পর্টেন্ট। এখান থেকে তোমাদের সিঙ্গেল স্পিকার অডিও অপশনে ক্লিক করে নিতে হবে। এখান থেকে যে স্পিচটি ছিল এই স্পিচটিকে তোমাদের আরেকটি কাজ করতে হবে, আরেকবার কপি করে নিতে হবে। এখানে যদি আমি ক্লিক করি এবং ক্লিক করার পর এইটিকে সিলেক্ট করি, সিলেক্ট করে আসার পর আমি আবার কপি অপশনে ক্লিক করে দেব। এরপর কপি করার পর আমরা চলে যাব আমাদের গুগল এআই স্টুডিওতে। এই গুগল এআই স্টুডিওতে কিন্তু আমরা ভয়েস সিলেক্ট করতে পারবো। দেখো এখানে কিন্তু তোমাদের যে কোনো ভয়েস তোমরা সিলেক্ট করতে পারো এবং মন চাইলে কিন্তু প্রত্যেকটি প্লে করে শুনেও নিতে পারো। আমার কিন্তু 3 নাম্বারটা এখানে পছন্দের, তাই আমি 3 নাম্বারটা চুজ করি। এবার আমি এখান থেকে ক্লিক করে একটা ছিল বৃদ্ধ কৃষকের স্টোরিটিকে এখানে দিয়ে দিলাম এবং শেষে আমাদের দুটি ইমোজি আছে এটিকে সরিয়ে দিলাম। এবার আমরা সিম্পলি এই রান অপশনে ক্লিক করে দিলাম। দেখো রান অপশনে ক্লিক করার পর কিছুক্ষণ এটি সময় নেবে, কিন্তু তোমাদের তৈরি করে দেবে, তোমাদের ভয়েস তৈরি করে দেবে। তো যতক্ষণ হচ্ছে ততক্ষণ কেমন লাগছে ভিডিওটা, যদি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটাকে একবার লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলো না যদি ইনফরমেটিভ লেগে থাকে। এবং শেষের প্রো টিপসটা অপেক্ষা করো, এরপরে প্রো টিপস আসছে বা প্রো ওয়েবসাইট আসছে। একে একে বলছি, চলো শুরু করা যাক। তো এখানে কিন্তু কিছুক্ষণের মধ্যেই দেখতে পাচ্ছ যে ভয়েসটা তৈরি হয়ে যাবে, দেখতে থাকো। দেখো আমাদের কিন্তু তৈরি হয়ে গেছে ভয়েস, দেখতে পাচ্ছ নিচে 41 সেকেন্ডের একটি ভয়েস তৈরি হয়েছে। এবার আমরা চাইলে এটিকে ডাউনলোড করতে পারি। কি করে করব? আমরা এই 3 লাইনের উপর ক্লিক করে ডাউনলোড অপশনে যদি একবার ক্লিক করি, তাহলে এই ডাউনলোড এগেন যদি আমরা ক্লিক করি, তাহলে কিন্তু এটি আমাদের ভিডিওতে ডাউনলোড হয়ে যাবে। হ্যাঁ গাইস, তোমরা কিন্তু ডাউনলোড হয়ে যাবে সিম্পল ভাবে। দেখো আমরা যদি এখানে ডাউনলোড করে নিই, ডাউনলোড হয়ে যাবে। আচ্ছা এবার কিন্তু এই ভিডিওটির মধ্যে আমি ভিডিওটিকে ডাউনলোড করছি না, তোমরা ডাউনলোড করে নেবে ভিডিওটি তৈরি করার জন্য। তো গাইস তারপরে আমাদের করতে হবে, তোমাদের আজকে দিতে চলেছি একটি প্রো টিপস। এরপরে লাস্টে যে ওয়েবসাইটটা কিন্তু সকল বড় বড় ইউটিউবাররাও নিজেদের ভিডিও বা অডিও তৈরি করার জন্য ব্যবহার করে থাকে, সেই টিপসটি যাবে। এখান থেকে চলে যাবো ব্যাক, এবং ব্যাক আসার পর যে প্রথম প্রম্পটটি রয়েছে এই প্রম্পটটি আমি ক্লিক করব। এই সিলেক্ট টেক্সটের উপরে ক্লিক করে এই প্রম্পটটিকে আমি সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পর এখান থেকে কপি করে নেব। কপি করার পর তোমাদের চলে যেতে হবে সেই হিডেন বা স্পেশাল ওয়েবসাইটে বা অ্যাপ্লিকেশনে। দেখো আমরা এখানে লিখবো ফ্লো, FLOW ফ্লো। তো এই ফ্লো ওয়েবসাইট কিন্তু সকল বড় বড় ইউটিউবার ব্যবহার করে থাকেন, এবং এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু তুমি নতুন 3.1 এ ভিডিও ক্রিয়েট করতে পারো। হ্যাঁ গাইস, একেবারে ফ্রি। দেখো এখানে আমি আসার পর ক্রিয়েট উইথ ফ্লো অপশনে ক্লিক করলাম। ক্রিয়েট উইথ ফ্লো অপশনে ক্লিক করার পর তোমাদের সামনে ফ্লো এর এত ধরনের সুন্দর একটি ইন্টারফেস তোমাদের সামনে খুলে যাবে। এখানে কিন্তু দেখতে পাচ্ছ আমি আমাদের গুগল একটি অ্যাকাউন্ট নিতে বলছে সাইন ইনের জন্য। আমি কিন্তু এখানে আমার গুগল অ্যাকাউন্টটিকে সাইন ইন করে নিচ্ছি। তোমরা যদি গুগল অ্যাকাউন্ট সাইন ইন না করা থাকে, তোমরা কিন্তু সরাসরি আগে সাইন ইন করে নেবে, তারপর ঢুকবে। তো গাইস চলে আসছে, আমি এখানে গেট স্টার্ট অপশনে ক্লিক করব। এই গেট স্টার্ট অপশনে ক্লিক করার পর তোমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। দেখো এখানে কিন্তু আমি অনেক প্রজেক্ট তৈরি করে রেখেছি, তোমরা তোমাদের প্রজেক্ট তৈরি করবে। আমি এখান থেকে ক্রিয়েট নিউ প্রজেক্টের উপর ক্লিক করলাম। নিউ প্রজেক্টের উপর ক্লিক করার পর দেখতে পাচ্ছ দারুণ ইন্টারফেস খুলে গেছে। এখানে কেন আমি প্রো বলছি একে, তার কারণ রয়েছে। দেখো এখানে কিন্তু টেক্সট টু ভিডিও করতে পারো, ইমেজ টু ভিডিও করতে পারো, ফ্রেমস টু ভিডিও করতে পারো, ক্রিয়েট ইমেজ করতে পারো, সব কিছু করতে পারবে। এরপর দেখো এখানে কিন্তু তোমরা চাইলে এই যে রেশিও সিলেক্ট করতে পারবে, ল্যান্ডস্কেপ না পোর্ট্রেট সিলেক্ট করতে পারবে, ঠিক আছে। অটো আউটপুট পার ক্রপ করতে পারবে, ভিডিও মোড কি 3.0 গাইস, লেটেস্ট ভার্সন তোমরা দেখতে পাচ্ছ। এখান থেকে আমি জাস্ট এখান থেকে করব ফ্রেমস টু ভিডিও। তো এখান থেকে আমি ফ্রেমস টু ভিডিওতে ক্লিক করব। এই প্লাস অপশনে ক্লিক করব। প্লাস অপশনে ক্লিক করার পর আমি এখান থেকে আপলোড যে ভিডিওটি দিচ্ছি
যদি আপলোডের মধ্যে নিজেদের আপলোড ইমেজটা করতে পারো, বা এখান থেকে নর্মালি গিয়ে তোমরা এখান থেকে ক্রিয়েট ইমেজও ক্লিক করতে পারো। ক্রিয়েট ইমেজে ক্লিক করার পর তোমরা জাস্ট এখানে এই ওল্ড ম্যানের যে প্রম্পটটি রয়েছে সেটাকে আমি পোস্ট করে দিলাম। দেখো এখানে কিন্তু ওল্ড ম্যানের প্রম্পটটিকে আমি এখানে পোস্ট করব। এখানে পোস্ট করার পর কিন্তু আমি রান অপশনে ক্লিক করে দেব। দেখো এখানে কিন্তু ওল্ড ম্যানের কিন্তু অনেকগুলি গাইস, একটি দুটি নয়, অনেকগুলি ছবি তৈরি হয়েছে। এখান থেকে যে কোনো ধরনের তোমরা কিন্তু ফটোকে নিয়ে নিতে পারো। হ্যাঁ গাইস, দেখতে পাচ্ছ এখানে কিন্তু 3.0 3.1 যেটা দেখতে পাচ্ছ সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে। এতগুলি ভাই গাইস, এতগুলি ছবি তোমাদের কোনটি পছন্দ, এবং এই ছবিগুলি কিন্তু লুকস লাইক একেবারে প্রো দেখতে। দেখো একেবারে এই কিন্তু সবচেয়ে ভালো কাজ রয়েছে এই ওয়েবসাইটে, তাই জন্য এটি কিন্তু একটি প্রো ওয়েবসাইট। বড় বড় ক্রিয়েটাররা এই ওয়েবসাইটটিকে ব্যবহার করে থাকে। সিম্পলি ডাউনলোড কি করে করবে, এইখানে একটি ক্লিক করবে। এখানে ক্লিক করার পর এই যে এই ভিডিওটার মধ্যে আমি ক্লিক করলাম, এই ফটোটির মধ্যে আমি যখন ক্লিক করব একে একটু প্রেস করে ধরবো, দেখতেই পাচ্ছ এখান থেকে আমি ডাউনলোড করে নিতে পারবো। এখান থেকে আমি এই যে একটা প্রেস করলাম, লিখে এই দেখো ডাউনলোড অপশন, এই ডাউনলোড অপশনে ক্লিক করলে দেখো এই ফটোটি তোমার মোবাইলে ডাউনলোড হয়ে যাবে। গাইস সিম্পলি এই ডাউনলোড অপশনে ক্লিক করলে ভিডিওটি, এই ডাউনলোড এগেন অপশনে ক্লিক করলে তোমার ফটোটি কিন্তু ডাউনলোড হয়ে গেছে। গাইস দেখো ডাউনলোড কিন্তু হয়ে গিয়েছে। তো এইভাবেই তোমাদের ভিডিও করতে হবে। এখান থেকেও তোমরা ভিডিও ক্রিয়েট করতে পারবে। কেমন ভাবে, তোমরা একবার এখানে ব্যাক করবে, একবার ফ্লোতে ব্যাক করবে। দেখো ব্যাক করার পর ক্রিয়েট ইমেজে ক্লিক করলে কিন্তু এর মাধ্যমে ভিডিও জেনারেট করা খুবই সোজা। আমি দেখাই দিচ্ছি, চলো আমি এখান থেকে এই টেক্সট টু ভিডিও অপশনটাতে আমি করব ফ্রেমস টু ভিডিও। এই ফ্রেমস টু ভিডিওতে অপশনে ক্লিক করে আমরা কিন্তু এইখানকার মধ্যে আপলোড ইমেজে ক্লিক করে আমাদের ব্রাউজ ফিচারে ক্লিক করার পর আমরা কিন্তু আমাদের যে এখনই ডাউনলোড করলাম যে ফটোটিকে, সেই ফটোটিকে চুজ করার পরে এখানে নিয়ে আপলোড চলে আসলো। এখান থেকে কিন্তু আমরা যেটা করব ল্যান্ডস্কেপেই করব। ল্যান্ডস্কেপে রয়েছে, আমরা এই ল্যান্ডস্কেপের জায়গায় আমরা চাইলে পোর্ট্রেটও করতে পারি। আমরা এই পোর্ট্রেট নিতে পারি। আমরা যেখান থেকে আমরা ল্যান্ডস্কেপে করলাম ল্যান্ডস্কেপ। আচ্ছা, এখান থেকে ক্রপ টু সেভ আমাদের দরকার নেই, আমরা ক্রপ করে নিচ্ছি। এরপরে কিন্তু এখানে আপলোড অপশনে কিছুক্ষণ টাইম নেওয়ার পর এটা আপলোড হওয়া শুরু হবে। তো গাইস দেখতে পাচ্ছ এখানে আপলোড হওয়া শুরু হয়েছে, এবং আপলোড হলে আমরা এখানে জাস্ট প্রম্পট দিব মেক আ ভিডিও। দরকার কিছু নেই, আমরা দিব মেক ভিডিও। এখানে দেওয়ার পর রান অপশনে ক্লিক করার পর দেখতে পাচ্ছ কিছুক্ষণ সময় নেওয়ার পর এখানে কিন্তু ভিডিও জেনারেট করে শুরু করে দিয়েছে। চলো ভিডিওটাকে জেনারেট হয়ে যাক। দেখতেই পাচ্ছ আমাদের সামনে কিন্তু ভিডিও তৈরি হয়ে চলে এসেছে। আমরা একবার যদি এখানে ক্লিক করি তোমরা দেখতে পারবে ভিডিওটি শুরু হয়ে যাবে। দেখো গাইস ভিডিওটি কিন্তু কিছুক্ষণের মধ্যে শুরু হচ্ছে। এই দেখো এখানে কিন্তু ভয়েসও দিয়ে দিয়েছে গাইস। এটার জন্যই তো বলছি এটা একটা প্রো। এই দেখো এখানে কিন্তু ভয়েস দিয়ে জেনারেট করেছে গাইস। এটা কিন্তু প্রো ভার্সনের, এটাই দরকার। তো গাইস আমরা এটাকে ডাউনলোড করে নেব। এখান থেকে আপলোড সাইজ ল্যান্ডস্কেপ, এখান থেকে আমরা এই যে অরিজিনাল সাইজ 720p ডাউনলোড করে নিলাম। দেখো ডাউনলোড হয়ে গেল। এইবার দেখো এই ওয়েবসাইটগুলো ব্যবহার করে তোমরাও কিন্তু তোমাদের ভিডিও তৈরি করতে পারবো দারুণভাবে। তো এই যেগুলো ওয়েবসাইটকে বললাম সেগুলো বিশেষ করে ইউজ করো এবং তোমাদের ভিডিওকে বানাও আরো প্রো। ভিডিওটি কেমন লাগলো, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না। এবং দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।